আসসালামু আলাইকুম। আসলে এইচএসসি 26 আপনাদের হয়তোবা আজকে ভিডিওটা দেখার মন মানসিকতাও নাই, অথবা এই যে ভিডিওতে যে কথাবার্তা বলবো আসলে এটা আপনাদের দেখতে ইচ্ছাও করবে না। কিন্তু আসলে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য না, এটা ওভারঅল সকলের জন্যই। তো এটা বলা যেতে পারে যে যারা আসলে শিক্ষা সিস্টেমের সাথে জড়িত আছে, এই ভিডিওটা শুধু তাদের জন্য, এবং তাদের একটা সিদ্ধান্ত কিভাবে একটা শিক্ষার্থীর ওভারঅল লাইফকে হ্যাম্পার করতেছে আমরা আজকে ভিডিওতে সেটাই দেখতে যাচ্ছি। তো আমরা কিছু ভিডিও দেখি। প্রথমত যদি আমরা দেখি যে আমাদের এখানে কিছু ভিডিও আছে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এটা হচ্ছে কুমিল্লা সরকারি মহিলা কলেজের একটা ভিডিও। তো এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা আসলে নৌকায় করে কেন্দ্রে যাচ্ছে, এবং এই আপনারা হয়তোবা এটা খুব ভালো করে লক্ষ্য করতে পারতেছেন যে এইখানে দুইটা লোক, তারা মানে আমার বলতে গিয়েও খুব হেজিটেজ ফিল হচ্ছে। তো দুইটা লোক তারা এই তো মানুষগুলোকে নিয়ে এই যে কেন্দ্রের ভিতরে দেখা যাচ্ছে যে মাজা সমান পানি, সেখানে তারা পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে। এখন আপনাদের মনে হতে পারে যাক তাহলে তো বৃষ্টি টিষ্টি হচ্ছে, যেহেতু কেন্দ্রের অবস্থা যতই এটা একটা পরিস্থিতি হয়েছে, তাই না? এই যে রাস্তাঘাটের পানি দেখা যাচ্ছে, আমরা এটা আসলে ডেইলি ক্যাম্পাস থেকে নিয়েছি। তো তারা আসলে একদম রুট লেভেলের আজকে কিছু নিউজ করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার পানি থেকে এই যে ওভারঅল যাচ্ছে। তো আমরা যদি এটার পরে আরেকটা ভিডিও দেখি, সেটা হচ্ছে যে আপনারা তো এটা এখন ভালো দিক দেখলেন যে আজকে যা পরীক্ষা দিল স্টুডেন্টরা নৌকায় গেছে, বাট আমরা কি এটার কনসিকুয়েন্সেস দেখছি, আমরা একটু আর খারাপ দিক দেখি। তো এই দেখা যাচ্ছে একটা স্টুডেন্ট, ওর হাতে কিন্তু আপনি যদি লক্ষ্য করবেন, ওর হাতে কিন্তু এই যে দেখতেছেন ফাইলপত্র সকল কিছু আছে, এবং এই জিনিসটা কিন্তু ওর জন্য খুব গুরুত্বপূর্ণ, কজ ওর এখানে রেজিস্ট্রেশন কাজ আছে, ওর এখানে অ্যাডমিট কার্ড আছে, এবং ওভারঅল অনেক পেপারস আছে। সো পরবর্তীতে আপনি কি হচ্ছে, আপনি যদি একটু লক্ষ্য করবেন যে এই যে অর্থাৎ এই যে কোমর পানি মারিয়ে প্রথমত হচ্ছে এই মেয়েটা পড়ে গেল, ওর যে কাগজপত্র তো ওভারঅল সব কিছু ভিজছে। এখন কথা হচ্ছে শুধু কাগজ ভিজছে না, ভিজছে এই যে বাচ্চা কাচ্চাগুলো যে হাঁটু পানিতে পরীক্ষা দিচ্ছে, এই পরীক্ষা দিতে যে আসলেই কি পরীক্ষা হচ্ছে, এবং পরীক্ষার প্রশ্ন তো মাশাআল্লাহ আপনারা খুব সুন্দর করতেছেন, অর্থাৎ একদম দুর্দান্ত প্রশ্ন হচ্ছে। অর্থাৎ পরীক্ষার প্রশ্নের কথাটা বলতেই না, অর্থাৎ আমেরিকা মানের আপনি প্রশ্ন হচ্ছে আমাদের যে স্টুডেন্টের জন্য, সেটা এক সাইড আপনি করতেই পারেন। বাট এই যে স্টুডেন্টগুলো অর্থাৎ এরা এই যে মাজা পানি মারিয়ে এই যে পরীক্ষা দিতে যাচ্ছে, এবং এইটা কুমিল্লার চিত্র, অর্থাৎ আমাদের দেশে আজকে সারাদিন এটা হয়েছে, এবং এটা আমাকে খুবই ব্যথিত করে যখন দেখি যে আমার দেশের যারা হর্তাকর্তা আছে, অর্থাৎ এই বিষয়ে যারা আছে, তারা এই বিষয়ে কোনো কথা বলছে না, এবং কথা বলতে গেলে বা কেউ যদি বলে তাকে দমিয়ে রাখছে। এখন এই জিনিসটা কিভাবে কি গ্রহণযোগ্য পায় বা না পায়, আমরা যদি আরেকটা জিনিস দেখি, এইটাও কুমিল্লার একটা ভিডিও। তো আপনি যদি লক্ষ্য করে দেখেন, যখন মনে হতে পারে যে ভাই আসলে সব সমস্যাই কি কুমিল্লায় হয়েছে, এখন স্টুডেন্টরা সব জায়গায় সমস্যা ফেস করছে। বাট এইটা দেখেন, এই যে বাচ্চা কাচ্চাগুলো এক্সাম দিতে যাচ্ছে, ম্যাক্সিমামের মাজা পানি, এবং এই স্টুডেন্টগুলো কিন্তু এরা এর ভিতর পরীক্ষা দিতে যাচ্ছে, শুধু যাচ্ছে না, এরা এর ভিতর 3 ঘন্টা পরীক্ষা দিবে। সো এই 3 ঘন্টা তারা যখন পরীক্ষা দিবে, অবশ্যই তাদের এই পানিটা গায়ে শুকায়া যাচ্ছে, এবং এটার ফলে অবশ্যই জ্বর আসবে, এবং এই যে পানিটা অর্থাৎ বৃষ্টির ভিজা পানি, আবার এই বন্যার পানি, অবশ্যই অসুখ বিসুখ তো আছে, অর্থাৎ রোগ জীবাণু তো চারিপাশে ভরপুর। এবং এই যে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এইটাকে নিয়ে তারা খুব সাফার করতেছে। এরপরে যদি আমরা দেখি যে এখন মনে হতে পারে ঠিক আছে আসলে, তো এই ছবিটা দেখার পর আমার আসলে আর কিছু বলারই ছিল না, যে যেইখানে যেইখানে শিক্ষা বোর্ডই অর্ধেক ডুবন্ত, অর্থাৎ শিক্ষা বোর্ডটাই আপনি দেখতেছেন, এখন তো আসলে সন্ধ্যার টাইম, তো এই ভিডিওটা যখন করতেছি ওভারঅল আপনার সারাদিন শেষ। ইভেন এখন বৃষ্টির প্রকোপটাও খুব একটা নেই, বাট শিক্ষা বোর্ডেরও দেখেন অলমোস্ট হাঁটু সমান পানি। যেখানে শিক্ষা বোর্ড হাঁটু সমান পানি নিয়ে পরিপূর্ণ, সেখানে তারা কোন বিবেকে পরীক্ষাগুলো চলমান রাখতেছে। এখন আজকে বিকালে একটা নিউজ আসছিল যে তারা হয়তো বা মিটিংয়ে বসে, পরবর্তী কী সিদ্ধান্ত নেবে জানি না, যদিও নেয় অর্থাৎ 2-1 দিন পর। কিন্তু আমার কথা হচ্ছে এই ঝামেলাটা তো ডে বাই ডে প্রতি বছর কেন থাকতেছে। আর আজকে এর থেকে অনেক টিচাররা দেখলাম তারা কথাবার্তা বলতেছে, এই কথাবার্তা তারা আরও 2-4 দিন আগে বললে আজকের স্টুডেন্ট এই সাফারটা করতো না, যদিও তারা আজকের সাফারটা করতেছে। বাট এই যে স্টুডেন্টগুলোর আজকের পরীক্ষাটা যতটা খারাপ হয়েছে, দায়বদ্ধতা কে নিবে? এবং আজকে ম্যাক্সিমাম গ্রুপের পরীক্ষা ছিল, অর্থাৎ পদার্থ ছিল হচ্ছে বিজ্ঞান ইউনিটের, মানবিকের ছিল হচ্ছে আপনার যুক্তিবিদ্যা, আমি যদি ভুল না করি বাণিজ্যিকের ছিল, বাণিজ্য বিভাগের ছিল হচ্ছে ফিন্যান্স। তো বলা যেতে পারে যে মোস্ট ক্রুশাল এক্সাম কিন্তু আজকে। এবং এই যে অর্থাৎ প্রশ্ন তো অবশ্যই মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, প্রশ্নের ব্যাপারে অন্য কথা, অর্থাৎ প্রশ্ন নিয়ে খুব খুব অনেক কথাবার্তা বলতেছে। আমি বলতেছি আমি টিচার বা আমি নিজে যদি স্টুডেন্ট হতাম, আমি এইগুলো কীভাবে সাফার করতাম বা কী করে এগুলো ওভারকাম করতাম। এখন এইগুলো নিয়ে কি আসলে ন্যাশনাল মিডিয়া কথা বলতেছে না? অবশ্যই ন্যাশনাল মিডিয়া কথা বলতেছে। তো ন্যাশনাল মিডিয়া কথা বলার পর আসলে এটা কতটা গ্রহণযোগ্য পাচ্ছে সেটাই হচ্ছে। দেখেন এইচএসসি পরীক্ষা নিয়ে আসলে জরুরি বৈঠক আসছে,
গুরুত্বপূর্ণ নির্দেশনা। এটা কখন নিউজ? এটা হচ্ছে বিকাল 5:53 নিউজ। এখন দেখি কী নিউজ আছে সেটা যদি দেখি যে সারা দেশে টানা বৃষ্টির ফলে বন্যা ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা। যেই পরিস্থিতিগুলো আপনার সাথে আমি আলোচনা করলাম, এখন একটা স্টুডেন্টকে আপনি চিন্তা করেন, ওর বাসায় কালকে রাত হতে কারেন্ট নাই। এখন বলতে পারেন ভাই আসলে আমার শহরে বা আমার জেলায় তো কারেন্ট ছিল। ভাই আপনি তো আসলে বলা যেতে পারে এলিট ক্লাসের লোক, কারণ আপনার বাসায় আপনি যখন এটা দেখতেছেন, এখন অনেক গ্রাম আছে যারা আসলে ডুবন্ত, তাদের এমন একটা অবস্থা তারা 2-3 দিন হয়তো বা বিদ্যুৎ পাবেও না, তারা তাদের সার্ভাইভ করতেই খুব কষ্ট হচ্ছে। সার্ভাইভাল যেই ইকুইপমেন্টগুলো আছে এইগুলাই তাদের নাই, বলা যেতে পারে ঠিকমতো খাবার নাই, অথবা তারপরে বিদ্যুৎ নাই। যদিও বিদ্যুৎ আসতেছে, ওর ওই যে বাড়ির মাজা পানি হাঁটু পানি যেখানে আসলে আছে, ও এইখান থেকে কি করে পরীক্ষা দিবে? এবং আমাদের এই যে অতিবৃষ্টিটা, এটা তো আপনার আবহাওয়াতে দেখা যাচ্ছে যে কতদিন হবে। এমন তো না যে আমার এখানে দেখা যাচ্ছে না, আমরা হয়তো বা আন্দাজে কিছু একটা বলে দিচ্ছি, ঠিক আছে আমাদের কালকে পরীক্ষা নিয়ে নেওয়া হবে, এমন তো না। আপনার কাছে একটা ডেটা আছে, আপনি ডেটা নিয়ে বসেন, আপনি দেখেন আসলে এই রিস্কগুলো কতদিন আছে। এবং অভিভাবক থেকে শুরু করে এই দেখেন আজকে 13 জুলাই ঢাকা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক বোর্ডে আসলে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সভাপতিত্বে একটা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে। এখন এই চূড়ান্ত মিটিংটা হলে আমরা জানতে পারবো যে আসলে পরীক্ষা স্থগিত হয়েছে কিনা। তো যেটা বলার কথা সেটা হচ্ছে যদি স্থগিত হয় তাহলে তো খুব ভালো, কিন্তু এইটার পরে যদি তারা না করে তাহলে বলা যেতে পারে যে এইটা একদম তাদের গাফেলতি। কজ আপনারা সকল কিছু দেখতেছেন, আপনারা দেখছেন যে টানা অনাবৃষ্টির এতদিন তো ছিল, সেটা কিন্তু এখন অতিবৃষ্টিতে পরিণত হয়েছে এবং হাঁটু পানি মারিয়ে কিন্তু পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। অনেকে হাঁটু পানি মাজা পানি নিয়েও যাচ্ছে এবং এইটার ফলে কিন্তু তাদের পরীক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে। এবং বিভিন্ন দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনেকে লেখালেখি করতেছে যে আপনার এটা চাইলেই বাদ দিতে পারেন, আপাতত এই সপ্তাহ আপনার পরীক্ষা পিছাক। আপনার পরীক্ষা তো জুলাই মাসের 2 তারিখ হওয়ার কথা ছিল না, ফার্স্টে রুটিন দিয়েছিলেন তো জুনে, তো আপনারা সেই পরীক্ষাটা যখন সরাই জুলাইতে দিতে পারছেন, তো এক সপ্তাহ পিছালে আহামরি হয়তো বা খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু লাভ যেটা হবে সেটা হচ্ছে এই যে বাচ্চা কাচ্চাগুলো আছে যারা হয়তো বা তাদের লাইফের একদম সব থেকে লাস্ট বোর্ড এক্সাম দিচ্ছে এবং এইটার পরে আসলে তাদের সম্পূর্ণ জীবন বলা যেতে পারে যে আজকে যেমন দেখলাম যে বিজ্ঞান ইউনিটের ফিজিক্স পরীক্ষা খুব একটা সুবিধার করতে পারেনি তারা। এখন এটা তো আসলে কোনোভাবেই কাম্য না, কারণ আমাদের স্টুডেন্টরা তো যারা এখান থেকে পড়ে বুয়েটে যাবে, কুয়েটে যাবে, চুয়েটে যাবে, অথবা যারা অন্যান্য ইউনিটের আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে। এখন এদের এই মার্কগুলো তো তাদের ফাইনাল রেজাল্টে আসবে। আপনি জানেন যে ন্যূনতম যে গ্রেড আছে এটা যদি আপনি এনশিওর না করতে পারেন, আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসলে আপনার এই গ্রেড সিস্টেমের জন্য কিন্তু প্রতি বছর অনেকে আছে তারা অ্যাপ্লাই করতে পারে না। তো এই সব বিষয় চিন্তাভাবনা করে যদি আপনারা দেখেন যে এই যে একটা টানা কয়েকটা বড় বৃষ্টি হচ্ছে বা সারাদিন বৃষ্টি হচ্ছে এবং এটার ফলে কিন্তু আপনার রোগ জীবন বেড়ে যাচ্ছে। জ্বরে আক্রান্ত একদম নর্মাল ব্যাপার, অর্থাৎ কেউ যদি আপনার একটু বৃষ্টিতে ভেজে অর্থাৎ সামান্য, তার জ্বরের প্রকোপ প্রচুর। এবং এখান থেকে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় জসিমুদ্দিন হলের ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবীর বাড়ি হামিমেরা সবাই ফেসবুকে লেখালেখি করতেছে। এখন সব থেকে বেশি কথা হচ্ছে যে সার্জিস আলম ফেসবুকে লিখেছেন যে টানা বৃষ্টি ও বন্যার আশঙ্কা দেশের বিভিন্ন জায়গায় চরম দুর্ভোগ দিচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, বন্যা শুধু চট্টগ্রামে হচ্ছে ঠিক আছে, বাট বন্যার প্রকোপটা কিন্তু পুরো দেশ যাচ্ছে, অর্থাৎ পুরো দেশ কিন্তু এটা ফেস করছে। দেখবেন যে আমি আপনাকে কালকে একটা ভিডিও বলছিলাম, আমার বাসার এই যে এরিয়াটা আছে এইখানেও কিন্তু আমি ডেইলি বন্যার মতো ফেস করতেছি, আমার রাস্তা ডুবে যাচ্ছে, আমার আসা যাওয়া কষ্ট হচ্ছে। ওভারঅল কিন্তু আমারও জনজীবনে খুব দুর্বিষহ ব্যাপার। এবং এই কারণে যে আসলে শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি যদি এই বিষয়গুলো একটু পর্যালোচনা করেন, কারণ তিনি চাইলে এইগুলো করবেন। এবং তিনি আসলে, আমি সবসময় একটা কথা বলি যে তিনি আমার খুব পছন্দের একজন মানুষ, কারণ আমি কিছু কিছু লোক পছন্দ করি যারা কাদের যে কাজটা আছে এদের প্রতি যারা প্যাশনেট, এইসব লোককে আমি আসলে অনেক পছন্দ করি। এবং তিনি অ্যাজ এ শিক্ষামন্ত্রী যে প্যাশনেটলি ওয়ার্ক করে, সো তার এই কাজকর্মগুলো আমি বলতে পারবো যে তিনি চাইলেই জিনিসটা বিবেচনা করলে সম্ভব। এবং তিনি সবসময় আসলে আমাদের কারিকুলাম, আমাদের স্টুডেন্টের জন্য তাদের যাতে ভালো হয় এই বিষয়টা কিন্তু তিনি দেখে। এবং তার কাছে এটাই আমাদের বিনীত নিবেদন থাকবে যে তিনি হয়তোবা তার যেই ওভারঅল যে শিডিউলটা আছে এইটা কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলতেছে। তো স্যার আপনি যদি একটু বসে দেখতে পারতেন যে এই স্টুডেন্টের যে ভোগান্তিগুলো আছে, ঢাকা শহর সহ দেশের সম্পূর্ণ প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আমরা যদি আরেকটা দেখি যে দেখেন যে বৃষ্টিতে হাঁটু পানি মারিয়ে কেন্দ্রে যাচ্ছে, এটা আমরা একটু আগে ভিডিওতেও দেখেছি, বাট আমরা শেষে সারা চলমান যেই দুর্ভোগে আছে, অর্থাৎ আপনার শিক্ষা বোর্ডই তো ডুবে আছে। এখন আমি একটা কথা বলি, বিকালে চিন্তা আসলো যে শিক্ষা বোর্ডে যখন খাতাটা নিয়ে আসতেছে, কোনো কারণে যদি রিক্সা উল্টায় পড়ে এবং রিক্সা উল্টায় পড়ে ওই খাতাগুলো যদি ভিজে যায়, এই স্টুডেন্টগুলোকে আপনি রেজাল্ট দিবেন কী করে?
এদের রেজাল্ট কি আপনি অটোমেটিক দিয়ে দিবেন? এখন বলে পারে এইটা তো হয় না। আরে হয় না হতে কতক্ষণ? হয় না বলে তো দুনিয়াতে এমন না যে হবে না। আপনার যেখানে দেখতেছেন যে একদম স্টুডেন্ট যাচ্ছে, ও জানে না কোথায় খাত, কোথায় ম্যানহোল, কোথায় ড্রেন, পড়ে যাচ্ছে। এখন যেখান থেকে খাতাগুলো আসতেছে, আপনি টপ সিকিউরিটি নিয়ে আসলেন, কোনো না কোনো একটা খাতা কিছু হয়ে গেল, এইটার দায়ভার কে নেবে? এবং এইটার কারণে একটা স্টুডেন্টের যদি ক্ষয়ক্ষতি হবে না। যদিও আজকে দেখলাম যে রাজশাহীতে একটা স্টুডেন্ট, তিনি তার পরীক্ষা খারাপ হওয়ার জন্য হয়তো বা একটি বলা যেতে পারে যে যেটা তার উচিত ছিল না এই পদক্ষেপ নিয়েছে, যদিও এটা বৃষ্টির সাথে সম্পর্কিত না, তবুও তার এই যে স্টুডেন্টগুলো আসতে দিনের পর দিন কি তারা কি এদিকে ঝুঁকে যাবে না? এখন আমার কাছে একটা প্রশ্ন রয়ে গেছে যে তারা স্টুডেন্টদেরকে শুধু কি পরীক্ষামূলক স্টুডেন্ট ব্যবস্থা তারা রাখতে চাচ্ছে, অর্থাৎ স্টুডেন্টরা কি কিছু শিখবে না? তারা কি এটাই চাচ্ছে যে স্টুডেন্টরা জাস্ট তারা আসবে, তারা নট স্টুডেন্ট, তারা শুধু হচ্ছে এক্সাম দিবে, তারা হচ্ছে এক্সামের জন্য রেডি হবে, তারা শুধু সারা বছর এক্সাম দিবে, নৌকায় চড়ে হোক যাই করে হোক, আপনার হয়তো বা সাঁতার কেটে আসুক। অর্থাৎ আমরা মনে আছে যে আমাদের যখন খুবই ছোট ছিলাম, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বিভিন্ন গল্প বলতো যে আমরা খুব সাফার করতাম, আমাদের নদী পার হয়ে যেতে হতো পরীক্ষা দিতে। তো দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান যে প্রজন্ম আছে তারাও কোনো না কোনো দিন হয়তো এই গল্পটা দিতে পারবে, এবং এটা প্রতি বছরের কাহিনী। অর্থাৎ গত বছর হয়েছে, যদিও গত বছর আপনাদের বলা যেতে পারে এটা আপনাদের কখনোই কোনোদিন এটার আপনার হস্তক্ষেপ ছিল না, কিন্তু এইবার তো আছে। তো সুযোগ যখন আছে দেখতে পারেন এই বিষয়টা একটু পর্যালোচনা করে। এবং এই যে শিক্ষাবিদ অভিভাবকরা সকলেই কিন্তু এটা নিয়ে খুব চিন্তিত। ধরেন আমার যে পরীক্ষাটা যদি থাকতো, আমার পরীক্ষা হলে আমার মা তো অবশ্যই টেনশন করতো, আমার বাসায় বিদ্যুৎ নাই, আমি পড়তে পারতেছি না, এবার আমি পরীক্ষার কেন্দ্রে যাচ্ছে ভিজে যাচ্ছি, আমার যদি জ্বর থাকে, এবং একটা স্টুডেন্ট জ্বর নিয়ে কতটুকু তার পারফর্ম করতে পারবে এটা তো তার বোঝা উচিত। এবং শুধু কুমিল্লা না, দেশের সর্বত্র কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। এবং আমরা আজকে যে সেটা দেখলাম সেটা হচ্ছে এসএসসি পরীক্ষা প্রধানমন্ত্রীর ফোন কেন্দ্র বদল অতিরিক্ত 30 মিনিট। অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু আমি দেখেছি, অর্থাৎ তিনি এইসব বিষয়ে খুবই বলা যেতে পারে আগ্রহী, এবং তিনি খুবই কুইক রেসপন্স করেন। এই জিনিসটা আমাদের দেশের বর্তমান প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে আমার সব থেকে প্রিয় একটা দিক, যে তার রেসপন্স যেই রেটটা সেটা খুবই ফাস্ট। অর্থাৎ কোনো একটা দেশে কোনো একটা কাহিনী হচ্ছে, তিনি খুব সুপার ফাস্ট বা খুব র্যাপিডলি রেসপন্স করেন। এবং অ্যাজ এ জেনজি অডিয়েন্স অর অ্যাজ এ জেনজি সিটিজেন আমি চাইও আমাদের দেশের প্রাইম মিনিস্টার এইভাবে রেসপন্স করেন। তো তার কাছেও আমাদের নিবেদন থাকবে যে স্যার আপনি যদি বিষয়টা একটু দেখতেন, কজ এই স্টুডেন্টেরগুলোর আসলে এদের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। একে তো ঠিক আছে আপনাদের প্রশ্নের কাঠামো যেমনই করেন, কজ আমার কথা হচ্ছে পরীক্ষার যে প্রশ্নটা ওইটা তো বইয়ের বাইরে থেকে আসতেছে না, সো ওইটা নিয়ে কোনো কথা নেই। যেটা আসতেছে ওটা আপনাদের প্রশ্নে ভুল থাকতে পারে, সেটা আপনারা কমন মার্ক দিয়ে দেবেন, অথবা আপনারা যা করেন ওইটা আমার কথা নেই, আপনি যেইভাবে পরীক্ষা নেন। বাট এই যে পরীক্ষা তো দিতে হবে, অর্থাৎ সে যে তার 3 ঘন্টা, এবং এই 3 ঘন্টা তো শুধু আসলে এই 3 ঘন্টা না, একটা লোক সে জীবনের 18 মাস কী করেছে সেটা সে তার 3 ঘন্টার মাধ্যমে সেটাকে প্রকাশ করবে। তো এই 3 ঘন্টাতে তার লাইফের বেস্ট 3 ঘন্টা হতে হবে। তো লাইফের বেশ 3 ঘন্টায় যদি আমার মাজা পানি থাকে, আমার যদি হয়তো বা আমার মাজা অর্ধেক ভিজা থাকে, আমার শরীরে যদি জ্বর থাকে, আমার শরীরে যদি আমি স্ট্যামিনা না পাই, তাহলে আমি তো আমার সম্পূর্ণ দিয়ে আমি পরীক্ষাটা দিতে পারবো না। তো এখন এই বিষয়ে বলি আসলে সকল কিছু দেখছেন এবং সকল কিছু হয়তো বা আপনারা পর্যালোচনা করবেন। আশা করি যে এই মিটিংটা হচ্ছে, এই মিটিংটা হয়তো বা খুব ভালো একটা দিক আসবে। আমরা আশা করছি যে তোমাদের যারা পরীক্ষার্থী আছো, তোমরাও যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের জন্য আসলে এটা করতে পেরে আমার হয়তো বা খুব সামান্য কিছু কাজকর্ম করতে পারছি, কিন্তু এটা আমার করা উচিত। কজ আমি অ্যাজ এ টিচার শুধু পড়ালেই হবে না, তোমাদের যেই সমস্যা এই বিষয়ে আমার কথা বলা যেতে পারে যে এটা আমার মৌলিক দায়িত্ব। তো আশা করি পরবর্তীতে সিদ্ধান্তগুলো আছে সেটা তোমাদের পক্ষে আসবে, সে অবধি আসলে পড়াশোনা করার জন্য তোমাদের আহ্বান করেই আজকের ভিডিও শেষ করছি। সবাইকে এত দূর ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।